হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তোমাদেরকে ঘরোয়া স্টাইলে কিভাবে মুরগির ঝোল মাংস তৈরি করতে হয় তা দেখাবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখতেই পাচ্ছ, আমি চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার মুরগির মাংসগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে খুব ভালোভাবে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা মাংসগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে তুলে নেব। এবার চুলার উপর আমি আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার পাত্রে আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে আমি দিয়েছি এলাচ আর দারুচিনি। এবার গরম মশলার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এখানে আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো কোনোভাবেই তলানিতে লেগে না যায়। বন্ধুরা, এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। মশলাগুলো যা নিচে লেগে গেলে আমাদের মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার ভেজে রাখা মাংসগুলো আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মাংস এবং মশলার উপকরণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স করবে, যত ভালোভাবে ভুনবে, তত টেস্টি হবে আমাদের মাংসের টেস্টটা। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আলু। যেহেতু আমরা আলু মাংসের ঝোল করব, তাই এখানে আলু দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে এর সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের মাংসটা ডান হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার মাংসটাকে একটু নেড়ে ছেড়ে আমরা চুলার আঁচটা অফ করে দেব। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এইরকম নতুন নতুন ভিডিওর লিঙ্ক সবার আগে পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিকে ক্লিক করে রেখো। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।